রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় আর কোনো নিখোঁজের দাবিদার নেই। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, সবশেষ যাকে নিখোঁজ দাবি করা হচ্ছিল তিনি সুস্থ আছেন। চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান চালানো হয় ঘাটে। রেকার দিয়ে সরিয়ে নেওয়া হয় দুর্ঘটনায় পড়া পন্টুরটি। এ থেকে দুর্ঘটনার কারণ খুঁজতে কাজ করে যাচ্ছে দুটি তদন্ত কমিটি। মেহেদী হাসানের তথ্য, ছবিতে প্রতিবেদন। দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে বাসডুবির ঘটনায় শনিবার সকালে সরানো হয় পন্টন। এ সময় পানির নিচে কোনো মরদেহ বা প্রয়োজনীয় জিনিসপত্র আছে কিনা তা খুঁজে দেখেন ডুবুরি দল। এলাকার লোকজন জানান, এমন ঘটনা আর তারা দেখতে চান না। তাই তদন্তে কোনো ধরনের গাফিলতি বা দেরি না হয় সেজন্য তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। চাই A1 SWR পাইপ এন্ড ফিটিংস। A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। তদন্ত যে 3 দিনের সময় নেওয়া হয়েছে বা 5 দিনের সময় নেওয়া হয়েছে, এই কার্য দিবসের মধ্যে যেন সঠিক তদন্ত দেওয়া হয়। নৌপথে চাই নৌপথ আমাদের নিরাপদ হোক, আর কোনো লোক মারা না যাক। প্রতিনিয়ত এরকম একটা ঘটনা ঘটে। এই ঘটনার পূর্বে আমরা দেখছি সকালে একটা দুর্ঘটনা ঘটছে, কিন্তু বিআরডব্লিউটি এর কাজটা কি, যে ওরা প্রত্যেকটা বছর কাজ করার কথা, তেমন কোনো কাজ পায়নি। আমরা তো দেখতেছি বিআরটি বা ডাব্লিউটি এর সবচেয়ে বেশি এখানে দোষী হওয়ার কথা। বাসডুবির ঘটনায় দুটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। এরই মধ্যে কর্মকর্তারা ঘাট এলাকা ঘুরে দেখেছেন। কমিটির আহ্বায়ক সাংবাদিকদের জানান, নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। আমাদের তদন্ত কার্যক্রম ওদিন থেকে যেহেতু ঘটনা ঘটেছে, আমাদের ইউনো বারবার স্পটে আসছে, বিভিন্ন বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি, প্রত্যক্ষদর্শী সহ যারা যারা আছেন। সার্বিক বিষয়ে এখানে আমাদের ফেরি ব্যবস্থাপনা সহ আধুনিকায়ন বা যে বিষয়গুলো আছে সেটা তো পলিসিগত একটা বিষয় আছে, এবং আমাদের এখান থেকে আমরা যে বিষয়গুলো আমাদেরকে তদন্তের জন্য দেওয়া হয়েছে সেটা আমরা অবজার্ভ করে সেই প্রতিবেদনে উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করব। এদিকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিখোঁজ ইটভাটা শ্রমিক রিপনের সন্ধান পাওয়া গেছে, তিনি সুস্থ আছেন। এটা গতকাল রাত্রেই কিন্তু সমাধান হয়েছে যে তার হাজবেন্ডকে পাওয়া গিয়েছে, ঢাকাতেই পাওয়া গিয়েছে। সে অন্য বাসে গিয়েছিল, তার সাথে সে কথা বলেছে, ভিডিও কলেও কথা বলেছে। এটা নিশ্চিত হওয়া গিয়েছে সে ওই বাসের যাত্রী ছিল না। এখন পর্যন্ত বাসডুবির ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৮ জনই রাজবাড়ীর বাসিন্দা। শাকিলা সিথি, ৭১।